আমার হাজবেন্ডের জন্য যে কেকটা বানিয়েছিলাম সেই কেকের ডেকোরেশন ভিডিওটা আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বরাবরের মতো আজকেও একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইদানিং কেক বানানো হচ্ছে বেশি, সেজন্য কেক ডেকোরেশন ভিডিওটাও পোস্ট করা হচ্ছে বেশি। কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না। আসলে ব্লগ করাই হয় না, ভিডিও করতে খুবই বিরক্তিকর লাগে এখন। আর শরীরও খুব একটা ভালো থাকে না, যে ভিডিও করার যে এনার্জি সেটা তো থাকেই না, শরীর তো এমনি অসুস্থ থাকে। তো সেই জন্য ভিডিও করা হয় না। আসলে ব্লগ করলে কিন্তু করতে পারি, বাট সময় হয় না, বা সংসারের কাজ, রান্নাবান্না, এটা সেটা অনেক কিছু সামলায় ব্লগ করাটা, ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যায়। তো ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে। যে কাজটা আমি 10 মিনিটে করতে পারবো, সেই কাজটা ভিডিও যখন করব সেটা আমার আধা ঘন্টা লেগে যাবে। তো সেই জন্য আর কি ভিডিওটা করা হয় না। তো ইদানিং শুধু কেক ডেকোরেশন ভিডিওটাই আপলোড করছি, কারণ কেক বানানো হচ্ছে, সেটা ভিডিও করতেছি, তো ওইটাই আপলোড করা হচ্ছে। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি, কেকের একটা স্লাইসও দিয়েছি। তারপরে সুগার সিরাপ দিয়ে, ক্রিম দিয়ে আমি এখানে হোয়াইট চকলেট দিয়েছি। হোয়াইট চকলেটটা না গ্রেট করতে আমার মনে ছিল না, বা কোনো একটা কারণে আমি গ্রেট করতে পারিনি, আসলে সঠিক মনে পড়ছে না। তো আমি ছুরি দিয়ে আর কি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। টুকরো করা চকলেটগুলো দিতে একটু ঝামেলা মনে হয়েছে, আর হাত দিয়ে যেহেতু দিয়েছি, তো হাতের গরমে আসলে চকলেটটা মেল্ট হয়ে যাচ্ছিল আর একসাথে লেগে যাচ্ছিল। তো আমি চাচ্ছিলাম হোয়াইট চকলেটটা কেকের মাঝখানে লেয়ারে দিতে, তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগবে। এটা তো ভ্যানিলা কেক, বাট হোয়াইট চকলেটটা দিলে খেতে অনেক টেস্টি হবে, সেই জন্য হোয়াইট চকলেট দিয়েছি। তো তারপরে পরের লেয়ারটা, লাস্ট লেয়ারটা দেওয়ার পরেও কিন্তু সুগার সিরাপ দিয়েছি। অল্প কিছু ক্রিম দিয়ে কেকটা আমি ক্রামকুট করে নিলাম। তো ক্রামকুট করার পরে আমি বোর্ডের সাইডটাও ক্লিন করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে। তো ক্লিন করা হয়ে গেলে পরে আমি ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। তো ফ্রিজ থেকে নামিয়ে আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। তো এটা আসলে এখন নজল দিয়ে দেই নেই, শুধু পাইপিং ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। আর পাইপিং ব্যাগের মাথাটা একটু মোটা ছিল, তাই ক্রিমটাও একদম বেশি বেশি করে বের হচ্ছিল। তো তারপরে পুরোটা কেকের মধ্যে আমি ক্রিম কাভার করে নিয়েছি। এখন প্যালেট নাইফ দিয়ে আমি ফিনিশিং করব। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন, এখন আমার প্রোফাইলটিকে ফলো করেননি, প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো আমার কেকটা মোটামুটি ফিনিশিং করা হয়েছে। তো তারপরে আমি প্যালেট নাইফ দিয়ে আবারও ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। আর আরেকটা কথা, যারা আমার কাছ থেকে কেক নিতে চান, অর্ডার করতে চান, আমার আয়েশা নিতুস কিচেনে অর্ডার করবেন, ইনবক্স করতে পারেন। আর যদি আমি তাড়াতাড়ি মেসেজটা সিন না করি, সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন। আমার আয়েশা নিতুস কিচেনে ফোন নাম্বার দেওয়া আছে, যদি আর্জেন্ট কেক লাগে সেই জন্য। আর এমনিতে কাস্টমাইজ কেকের জন্য কিন্তু 2 থেকে 3 দিন আগে অর্ডার করতে হবে। 2 থেকে 3 দিন আগে অর্ডার করলে এনাফ কাস্টমাইজ কেকের জন্য। আর যদি নর্মাল বেসিক ডিজাইনের কেক হয়, তাহলে একদিন আগে করলেও হয়। আর 2-1 দিন আগে করার কারণ হচ্ছে আপনি কি কেক অর্ডার করবেন, সেই কেকের প্রোডাক্ট আমার বাসায় আছে কি না সেটা তো দেখতে হয়, আবার এগুলো কিনে আনতে হয়, সেই জন্য 2-3 দিন আগে অর্ডার করলে খুব ভালো হয়। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু কেকটা ডিজাইন করে ফেলেছি। ফিনিশিং দেওয়ার পরে একটা ব্রাশের সাহায্যে ব্রাশটা দিয়ে ডিজাইন করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। তারপর আমি হোয়াইট চকলেট মেল্ট করে ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। এটা একদম র চকলেট, তো ডাবল বয়লারে মেল্ট করে এটার সাথে আমি কিছু কালার দিয়েছি, ব্লু কালারটা দিয়েছি। আর এখানে না অনেক ডিপ মনে হচ্ছে কালারটা, আসলে বাস্তবে কিন্তু কালারটা একদমই এত ডিপ কালার না, আর একটু লাইট। ভিডিওতে কিন্তু অরিজিনাল যে কালারটা সেটা বোঝাই যাচ্ছে না। তো হোয়াইট চকলেটের মধ্যে আমি কিছু কালার মিক্স করে এই কালারটা করেছি, চকলেটের মধ্যে কালারটা মিক্স করে। তো এটাই আমি ড্রিপিং করে দিলাম। আর ফার্স্টে একটা ডিজাইন মাথায় আসছিল, সেটা আমি করতে যাচ্ছিলাম মাঝখানে উপরে কেকটার মধ্যে, বাট রাউন্ড শেপটা খুব ভালো করে হয়নি। পরে আমি বাধ্য হয়ে পুরোটার মধ্যেই চকলেট দিয়ে দিলাম। যেটা করতে চেয়েছিলাম সেটা হবে না বলে পুরোটার মধ্যে আর কি কেকের উপরে চকলেটটা দিয়ে দিলাম। আরও কিছু চকলেট দিয়ে ভালোভাবে স্প্রেড করে
পুরোটা কেক আমি চকলেট দিয়ে কভার করে দিব। আর চকলেট কেক আমাদের বাসায় সবাই পছন্দ করে, ছেলে মেয়ে সবাই চকলেট কেক পছন্দ করে, সেজন্য হোয়াইট চকলেট দিয়ে বানালাম। আর ডার্ক চকলেট খুব একটা ভালো লাগে না আমার কাছে, সেজন্য হোয়াইট চকলেট দিয়ে বানালাম। আর ভিতরে যেহেতু হোয়াইট চকলেট দেওয়া আছে, কেকটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো এখন আমি চকলেটটা দিয়ে স্প্রেড করে নিলাম। কেকের কাজ মোটামুটি শেষ। তো অফ ক্যামেরা এখানে আমি সিলভার লিফ দিয়েছি, আর এখন হচ্ছে সুগার বল দিয়ে দিচ্ছি। সুগার বল না দিলে তো আমার কাছে ভালোই লাগে না, তো সুগার বল দিয়ে দিলাম কিছু। আর হ্যাপি বার্থডেটা মোটামুটি লেখা হয়েছে। এই লেখাটা এখানে যা লিখেছি আর কি, মিনিমাম 10 বার আমি লিখেছি আর মুছেছি। মানে চকলেটটা মেল্ট করার পরে লেখার সময় একটু পানি পানি হয়ে যাচ্ছিল, কেন জানি আমি জানি না। পরে বারবার লিখতেছি আর মুছতেছি আর চকলেট মেল্ট করতেছি। মানে আমার যে কত চকলেট নষ্ট হয়েছে। পরে ফাইনালি লেখাটা লিখলাম অনেক কষ্ট করে। তো এখানে হ্যাপি বার্থডে টু দ্য ফাদার অফ 3 kids নট অ্যান্ড 18 years old বয়, এটা লিখেছি। এটা লেখার কারণ যারা বুঝেছেন তো বুঝছেন, আর যারা না বুঝছেন তাদের বোঝার কোনো দরকার নাই। তো আমার আজকের ডেকোরেশন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।